আজকের ব্লগটা আমি 1 কাপ চা দিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকের ব্লগটা আমি 1 কাপ চা থেকেই শুরু করেছি, যেহেতু তো চলো চাটা তো খাওয়া হয়ে গেছে বরমশাই, আর চাটা করেছে হচ্ছে বরমশাইয়ের জন্য। তো ওর খাওয়া হয়ে গেছে আর ও এখন যাবে হচ্ছে কাজে। তো দেখতে পেয়েছ ও এখন বেরিয়ে গেছে এখন কাজে, যেহেতু যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো তার জন্য ও সকাল সকাল এখন বাজে 7:30। তো 7:30টার মতো বেরিয়ে গেছে। আর ওকে আগিয়ে দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি, মানে রাস্তায় দিয়ে এসেছি। রাস্তায় আমাদের বাড়ির পাশেই যেহেতু রাস্তাটা, তো রাস্তায় ওকে দিয়ে এসেছি। আর আমি দেখো এখন ঘরে এসেছি, আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো। তো ফ্রেশ হওয়ার পরে আমি এখন মেয়েকে বানিয়ে দিচ্ছি হচ্ছে হরলিক্স। তো ওকে খাইয়ে দেবো, তারপরে সমস্ত কাজ আস্তে আস্তে করে কমপ্লিট করে নেব। তো কী বলো তো, সমস্ত কাজ যদি তুমি আস্তে আস্তে ধাপে ধাপে মানে করতে পারো, তার মানে গুছিয়ে, তাহলে দেখবে যে কোনো কাজই তোমার কাছে কোনো মনেই হবে না, তাই না বলো? তো সমস্ত কাজ যদি এই ধরো প্ল্যান করে মানে করবে যে এটা আগে করব তারপরে ওইটা করব, এভাবে যদি তুমি প্ল্যান করে যদি কাজটা করো, তাহলে যে কোনো কাজই তোমার কাছে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ জানি একটু সময়ের দরকার, তো নিজেকে যদি সময় না দাও তাহলে কাজটা হবে কী করে, তাই না বলো? তো তার জন্য এইভাবে আমি প্ল্যান করে আগে ভেবে রাখি যে আগে কোনটা করব। যেহেতু মেয়ে ছোট রয়েছে, তো ওকে নিয়ে যেহেতু করতে হয় কাজটা আগে আমাকে, তো তার জন্য আগে থেকে আমি এরকমভাবে ভেবে রাখি, মানে প্ল্যানটা করে রাখি যে এটা আগে করে নিলে ওটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে সুবিধা, আর এটা করলে হলে এটা তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে। এই জন্য ওইভাবেই আমি কাজটা কমপ্লিট করি। তো চলো, আপনাদের আশা করি ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি সকালবেলায় তো আমার বাসি কাজ কিছুই করিনি। তো এখন এসছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ওইদিকে শুধু ভাতটা করে রেখেছি, আর পরে রান্নাটা করে নেবো, যেহেতু এখন সবজি ছিল না। শাশুড়ি মার কাছে হচ্ছে উনি বাজারে, তো উনি বাজার থেকে আসলে রান্নাটাও বসানো হবে। তো এদিকে তো ভাতটা নামিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আসার আগে তার আগে একটু বিছানাগুলো সব গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে এসেছি, ঘরে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, মানে একটা বাচ্চা নিয়ে আমি ভিডিও করি, মানে ভীষণ কষ্ট করে ভিডিওটা করি। তো তারপরও যদি একটা ভিডিওতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি না বাড়ে, তাহলে সত্যি মনটা খারাপ হয়ে যায়, জানো তো। যখন দেখি ভিউজ মানে মানে কী বলবো, ভিউজটি আসে না, তখন মন খারাপ হয়। তবুও ভাবি কি যে ছাড়ি ভিডিওটা, মানে আর কী বলবো, মানে খারাপ লাগছে বলতেও, তবুও তোমাদেরকে বলছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে জোর করে বলছি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, তো দেখতেই পেলে আমার ওইদিকে বিছানা গোছানো কমপ্লিট, আর আমি এদিকে না মাঝে মাঝে গিয়ে আবার রান্না বসিয়ে এসেছি, জানো তো। তোমাদের সাথে সবটা তো আর শেয়ার করা যায় না, যে তবে আমি যেগুলো পারছি অবশ্যই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে পাশের রুম। তো আগে তো আমি এই বিছানাটা পেতেই রেখেছিলাম, দেখতে পেলে এটা না আর ওঠানো হয়নি। কারণ কি বলতো, এই ঘরে না সবসময় কেউ থাকে না, আর এই ঘরটাও সেরকম আর নোংরা হয় না। মানে ওই ধরো বিছানাটার উপরেই যদি কেউ বসে তাহলেই, তার আগে এখানে তো ঘুমানো হয় না, তো এটা এরকম ফাঁকাই থাকে। তো তার জন্য আমি এই ঘরটাকে মানে বিছানাটার চাদরটা আর পাল্টালাম না, এটাই রেখে দিয়েছি পরে। আর এই ঘরে যেহেতু আমরা সবসময় ব্যবহার করে থাকি, তো এই ঘরের তো 2 দিন অন্তর তো বিছানাটা পাল্টাতে হবে। কারণ যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে তো বারবার মানে নোংরা করে দেবে, ইস্যু করে দিলে অনেক কিছু করে দেবে, তাই না? তো তার জন্য এই বিছানাটাকে বারবার করে পাল্টাতে হয়, 2 দিন অন্তর তো পাল্টাতেই হবে। একটা বিছানায় বালি দিই, আর দেখতে পাচ্ছ যেহেতু আমাদের মেঝেটা মানে বারান্দাটা যেহেতু মানে প্লাস্টার করা হয়নি, এর জন্য হচ্ছে আবার বেশি পরিমাণে নোংরা হয়ে যায়, আর মানে বালি উঠে যায়। আর ভেতরে যেহেতু মানে দুটো রুমটা শুধু যেহেতু কমপ্লিট হয়েছে, আর বাদ বাকিটা তো হয়নি, এই জন্যই বেশিরভাগ বালিটা উঠে। আর দেখতেই পাচ্ছ মানে বাইরে এখন কি বলতো, এখন শীতকাল না গরমকাল সেটাই কেউ জানে না, তাই না? এখন শীতকাল মানে দেখো, এবার বছরে আমার মনে হচ্ছে কি এবার মনে হয় বেশি ঠান্ডাটা পড়েনি।
আর এই দেখো আমার মানে বাইরে এত রোদ দিচ্ছে, আর এখন বাজে হচ্ছে 10:30টার মতো, আর রান্না তো আমি বসিয়ে রেখেছি, মাঝে মাঝে রান্না করে আসছি আর এদিকে তোমাদের সাথে ভিডিও করছি। আর এই পাশেরটা হচ্ছে আমাদের ডাইনিং মানে ডাইনিং রুম, মানে এখানে ডাইনিং বসবে, তো এই দিকেরটাই মানে পরিষ্কার, এই দিকেটা ঝাড় দেওয়া হয়নি, তো এটা দিয়ে দিয়েছি। মানে আমি কী বলো তো, মানে মাঝে মাঝে পুরো ঘরটা ঝাড় দিতে ভীষণ বিরক্ত লাগে, তো তার জন্য আর পুরোটা ঝাড় দেওয়া হয় না, যেটুকু পারি সেটুকুই দিয়ে দিই, আর বাদ বাকিটা পরে মাঝে মাঝে একটু একটু করে ঝাড় দিয়ে দিই। যেহেতু রান্না বসিয়ে এসেছি আবার এদিকে করছি, এরকম করে করে করলে কী বলো তো, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর আগে যদি তুমি ভাবো যে আমি এই কাজটা কমপ্লিট করে যে ওটা করব, সেটা আর হয় না, মানে রান্না করবো আর এদিকে হচ্ছে ঘরও মুছে নিচ্ছি। তো আমার রান্না বান্না তো আমার কমপ্লিট হয়েই যাবে, এবার ঘর মুছে পর রান্নাটা দেখো আমার কমপ্লিট করে এসে আমি এই ঘরটা এবার মুছে নিলাম, তো এই ঘরটা এখন মুছবো, তো তারপরে হচ্ছে স্নান টান করে নেবো একবারে। তো স্নান করতে গিয়ে দেখি কি বালতির মধ্যে না আমি জামা ভিজিয়েছিলাম, আমারও খেয়ালই ছিল না, তো তারপর সেগুলোকেও আবার কেচে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জানো। তো যাই হোক, তো চলো আমি এখন যাব হচ্ছে ছাদে, আর ছাদে দেখতে পাচ্ছ মানে এত রোদ, মানে 1 ঘন্টাও লাগেনি, আধ ঘন্টার মধ্যে মানে সমস্ত জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে। আর যেহেতু বিছানা চাদরগুলো ধুয়েছি তো এইগুলো তো হালকায় থাকে, এই জন্য বেশিক্ষণ লাগলো না শুকতে, আর রোদ দিচ্ছে প্রচণ্ড, এই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো আমার এইদিকে সমস্ত কিছু মানে মেলা কমপ্লিট, আর এখন চলে এসেছি হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনেরটা, মানে রাস্তার ধারে, তো ওখানে না কিছুটা ফুল গাছ নিচে আমি লাগিয়েছিলাম, মানে যেগুলো ধরো নিচে পড়ে গেছিলো, উপরে লাগানো ছিল, তো সেগুলো আমি না নিচে মানে লাগিয়ে দিয়েছি, দেখো অনেকগুলো গাছ বেরিয়েছে, সেখান থেকে 2-1টা ফুলও হয়েছে। আর ফুল গাছ তো সবাই লাগাতে চায়, যেহেতু জায়গা নেই তো লাগানোর আর কোনো উপায় নেই, তবে যেটুকু আছে ওটাতেই লাগাই। তো তার জন্য না ওখানে একটু গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম, আর অনেক দিন মানে জল দিইনি, প্রায় 2-3 দিন 4 দিন হয়ে গেছে জল দিইনি, তো আমি ওখানে রোজই জল দিই, তো মানে 4 দিন দিইনি, ভাবলাম যে থাক গাছগুলো আর রাখবো না, উঠিয়ে ফেলবো। তো তারপরে দেখছি আবার গাছের ডালপালা বেশ ভালো ভালো করে বের করেছে, তো তার জন্য আমি আবার ওগুলোতে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে চলে এসেছি এখন আমি ঘরে, আর এইগুলো হচ্ছে কালকে জামা প্যান্ট, তো এগুলো আমি ভাঁজ করে নিলাম, আর ভাঁজ টাজ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে তো দেখতেই পেলে, তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, আর আজকে রান্না করেছিল উস্তে ভাজা, উচ্ছে শিম আর আলু দিয়ে ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, ডাল তো আমি খাই না তাই নিইনি, আর হচ্ছে শিম আলু দিয়ে সোয়াবিনের তরকারি ছিল, আর একটা ডিম সিদ্ধ ছিল, আর হয়েছিল হচ্ছে রাতের মাংসটা রয়েছিল না, ওটাই হচ্ছিল, আর কিছু রান্না করিনি, তো ওইটুকুই করেছিলাম। তো আর তোমাদের তো দেখালাম যে এগুলো আমি ছাদে মেলেছিলাম, তো এখন দেখছি পুরোটাই শুকিয়ে গেছে, তাই এখানে এসে আমি একটু ভালো করে মেলে দিচ্ছি, কারণ এখানে যেহেতু সবসময় সবাই বসি আমরা, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশের বোতামটাকে একটা লাইক করে দিও। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।